মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন মূল সিদ্ধান্ত প্রস্তাব এবং তার উপর আনীত সংশোধনীগুলোর উপর মাননীয় শ্রম কর্মসংস্থান মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরীকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সরকার চা শিল্পের টেকসই উন্নয়নের পাশাপাশি চা শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং সার্বিক জীবনমান উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এ লক্ষ্যে বাংলাদেশ শ্রম আইন 2006 অনুযায়ী নির্ধারিত সময়ে অন্তর অন্তর চা সেক্টরের সংশ্লিষ্ট মালিক ও শ্রমিক প্রতিনিধির সমন্বয়ে গঠিত মজুরি বোর্ডের মাধ্যমে চা শ্রমিকদের ন্যূনতম মজুরি পর্যালোচনা ও পুনর্নির্ধারণ করা হয় এবং এই প্রক্রিয়া ভবিষ্যতেও অব্যাহত থাকবে। শ্রম আইনের 141 ধারা অনুযায়ী বেশ কিছু বিষয়ে বিবেচনা করে মজুরি পুনর্নির্ধারণ করা হয়। মজুরি নির্ধারণের ক্ষেত্রে মূল্যস্ফীতি, মালিকদের ব্যবসায়িক সক্ষমতা, উৎপাদন খরচ, শ্রমিকদের জীবনমান সহ বিভিন্ন বিষয়ে বিবেচনায় রাখা হয়। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার বিশ্বাস করে চা শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতে শুধু মজুরি বৃদ্ধি নয়, তাদের জীবনযাত্রার সামগ্রিক উন্নয়নও সমান গুরুত্বপূর্ণ। সে লক্ষ্যে উন্নত আবাসন, নিরাপদ সুপেয় পানি, মানসম্মত স্বাস্থ্যসেবা, শিশুদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা সুবিধা সম্প্রসারণে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। সরকার চা শ্রমিকদের ন্যায্য অধিকার ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে বদ্ধপরিকর। মাননীয় সংসদ সদস্যের উত্থাপিত প্রস্তাবে প্রতিফলিত জনস্বার্থ ও শ্রমিক কল্যাণ বিষয়গুলো সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ অব্যাহত থাকবে। ইতিমধ্যে আগামী এই আগস্ট মাসে চা শ্রমিকদের তাদের সর্বনিম্ন মজুরিটা আবার পুনর্নির্ধারণ করা হবে। সুতরাং সরকারের আন্তরিক প্রচেষ্টার প্রতি আস্থা রেখে মাননীয় সংসদ সদস্যকে তার সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহারের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শওকতুল ইসলাম, আপনার সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কে মাননীয় মন্ত্রী যে বিবৃতি দিলেন তার প্রেক্ষিতে আপনি ইচ্ছা করলে প্রস্তাবটি প্রত্যাহার করতে পারেন। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমাদের মাননীয় মন্ত্রী সিলেটের অত্যন্ত ডায়নামিক লিডার, যাকে আমি খুব বেশি শ্রদ্ধা করি। ওনার আশ্বাসের পরিপ্রেক্ষিতে উনি বলেছেন যে আগামী অগাস্ট মাসে শ্রমিকদের মজুরি পুনরায় বৃদ্ধি করা হবে। আমি যদি জানতাম যে কত টাকা বৃদ্ধি করা হবে তাহলে একটু খুশি হতাম। যাই হোক, ওনার বক্তব্যের পরে আমি আমার সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহার করে নিচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, দরকার আছে কোনো? মাননীয় মন্ত্রী কিছু বলতে চাচ্ছিলেন? শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। জি, মাননীয় স্পিকার, উনি যে বলছেন যে আমরা বলছি যে ওয়েজার্নার বোর্ড আগামী আগস্ট মাসে তাদের এই বেতন বৃদ্ধি একটা রেওয়াজ আছে, প্রতি 3 বছর পর পর তারা বেতন 5% করে বেতন বৃদ্ধি করেন। সেই অনুপাতে আগামী আগস্ট মাসে তাদের মিটিং হবে, আর আমরা এর প্রতি নজরদারি রাখবো যাতে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক এবং আজকের সংসদে যে উত্থাপিত বিল হয়েছে আমরা চেষ্টা করব শ্রমিকদের যাতে তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হয়। ধন্যবাদ। জি, ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, প্রস্তাব উত্থাপনকারী মাননীয় সদস্য তার প্রস্তাবটি প্রত্যাহারের ইচ্ছা ব্যক্ত করেছেন। কার্যপ্রণালী বিধির 138 উপবিধি 1 অনুযায়ী প্রত্যাহারের ক্ষেত্রে সংসদের অনুমতি প্রয়োজন। এখন আমি প্রত্যাহারের প্রস্তাবটি ভোটে দিচ্ছি। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শওকতুল ইসলাম কর্তৃক উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাব নম্বর 2
সংসদের অভিমত এই যে মৌলভীবাজার জেলার কুলাউড়া সহ সকল চা শ্রমিকদের সর্বনিম্ন দৈনিক মজুরি 500 টাকা করা হোক। শীর্ষক প্রস্তাবটি প্রত্যাহার করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহারিত হলো।